কালনার শুটআউটের ঘটনার পর এবার ভর সন্ধ্যাতে ব্যান্ডেলে খুন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি। নাম লালবাবু গোয়ালা, বয়স আনুমানিক 50 বছর। কলকাতা পুরসভার কর্মী লালবাবু এদিন কাজ থেকে বাড়ি ফিরছিলেন। ব্যান্ডেলে নেমে হেঁটে যাওয়ার সময় বাড়ির কাছে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ কাজিডাঙ্গা কুলিপাড়ায় তাকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায়। বুকের বাদিকে গুলি লাগলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে এসে পুলিশ বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জভালগি সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। কি কারণে ভর সন্ধ্যাতে খুন তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। স্থানীয় প্রতিবেশীদের সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি ভালো মানুষ হিসেবেই পরিচিত ছিলেন এলাকায়। সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দারা জানায়, এই ঘটনা কোনোদিন ওই এলাকায় ঘটেনি। ঘটনার পর থেকে এলাকা থমথমে। এই ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা। কি বলবেন, এই এলাকায় এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেল? তো আমরা অতদিন ধরে বাসবাস করছি, এরকম তো কোনোদিন এরকম ঘটনা ঘটেনি জীবনে। এটা আমি প্রথমবার দেখছি এরকম। কি শুনলেন আপনি? তো ফিরছি, কি শুনেছেন? এই দোকান থেকে ফিরছি, বাড়ি থেকে ফোন করলে তাড়াতাড়ি চলে আসে, এরকম একটা ঘটনা। নাহলে আমরা 10টায় আসি। কি ঘটনা শুনলেন, বাড়ি থেকে কি বললো? তো বলে কে একজন কি হয়েছে, মারা গেছে না কি হয়েছে এরকম। কি বলবেন, আতঙ্কিত আছেন? এই জায়গায় তো এরকম কোনোদিন হয়নি বলছেন। এরকম তো কোনোদিন হয়নি। আতঙ্কিত রয়েছেন? তো নিশ্চয়ই এটা ভয়ের কারণ আছে। আমরা এখানে বাসাবাস করি পুরো ফ্যামিলি নিয়ে, সব কিছু, নিশ্চয়ই ভয় তো লাগছে। নাহলে এই সময় তো আমরা আসি না, আসি 10টা 10:10। কখন হয়েছে কিছু শুনেছেন? না, এরকম ওটা হয়েছে যাবে। মানুষটাকে চিনতেন? হ্যাঁ, যাওয়া আসা এই যে আশাই যে করতো তো নিশ্চয়ই ছিল। কেমন, এমনি কেমন মানুষ ছিল উনি? লোক হিসাবে খারাপ ছিলেন না, ভালো কথাবার্তা। মানুষ সবসময় যখনই দেখা হবে তখনই। কি হলো, এলাকায় কি কোনো শত্রু বা কিছু ছিল ওনার? সব ব্যাপারে না। কি নাম আপনার? জিতন্দা প্রসাদ। কি দেখলেন এখানে, কি শুনলেন বিষয়টা? আমরা খবর পেলাম, খবর পেয়ে এলাম। আমি উপপ্রধান দুজন এক জায়গায় ছিলাম, আমরা এলাম। এসে এখানে শুনলাম এসে যে পুলিশ রয়েছে, কিন্তু ওই যে ঘটনাটা ঘটেছে তার এখানে কোনো ইয়ে ছিল না, তারা নিয়ে চলে গেছিলো হসপিটালে, পুলিশ ছিল। যাকে জানা মানে মারা হয়েছে তাকে কি চিনতেন, জানতেন তাকে? হ্যাঁ, তাকে আমরা যেহেতু এলাকার ছেলে চিনব না কেন। কেমন মানুষ ছিলেন উনি? আমরা এখানে সেরকমভাবে অতটা কিছুতে আমরা দেখিনি তাকে, মানে তার কোনো ঝুট ঝামেলা করেছে এরকম কিছু আমাদের কাছে খবর কিছু সেরকম ছিল না। কোথায় কাজ করতে কিছু জানেন? কলকাতা দিয়ে কাজ করতে রোজ যেত, শিয়ালদাতে যেত। ওখানে বললো যে কলকাতা কর্পোরেশনে নাকি কাজ করে। কে কে রয়েছে পরিবারে? পরিবারে ছেলের বউ এসব রয়েছে, আরও মেয়েটে রয়েছে, আরও কারা কোনো আছে। স্ত্রী বা কেউ? না, এখানে কোনো স্ত্রী নেই। কি বলবেন, এইরকম জায়গায় একটা এমন খবর ঘটনা- পেলাম এই মাত্র, আমি তো জানি না, যে ওই পাশের বাড়ি থেকে বললো কি বললো? যে ওনার স্ত্রী এখানে নেই। স্ত্রী এখানে থাকে না? না। আর আপনারা কখন খবরটা পেলেন এরকম? আমরা খবর পেলাম তখন 7:30 পৌনে 8টা নাগাদ। কোনখানটায় ঘটেছে ঘটনাটা? ওর বাড়ির দিকে যাচ্ছিল, ওইখানটাতেই পড়েছিল। কিছু স্টুডেন্ট ওখান দিয়ে যাচ্ছিল, ওই বাচ্চারা গিয়ে পড়তে যাচ্ছিল, তারা এসে বললো একজন পড়ে আছে। তখন ওর বাড়ির উল্টো দিকে যে খাটাল মতন আছে, ওরা 4-5 জন এসে দেখে যে ও পড়ে আছে। কি বলবেন, এইরকম জায়গায় একটা এমন ঘটনা ঘটলো? আমরা অবাক হয়ে গেলাম, যে বুঝতেই পারলাম না যে কেন এরকম ঘটনা ঘটলো। আমাদের এখানে এরকম ঘটনা বিগত দিনে হয়নি, প্রায় 10-15 বছর ধরে, তারও বেশি আমাদের এখানে এরকম ঘটনা ঘটেনি। এই কিভাবে মৃত্যুটা হয়েছে কিছু জানতে পারছেন আপনারা? না, ওইটা তো বলতে পারবো না, যে কেউ কোনো আওয়াজ পায়নি, ছুরি মেরেছে না গুলি করেছে, সব আমরা জানি না কিছু। কারণ আমরা তো বডিটাই দেখতে পারিনি, মানে যেখানে মানে যার সাথে ভিকটিমের আমরা দেহটাই দেখতে পারিনি। আমরা তো এসেছি যখন, তখন হসপিটালে নিয়ে চলে গেছি। আর আশেপাশে কারোর সঙ্গে শত্রুতা বা কিছু এরকম জানা ছিল? বললো তো নেই, আশেপাশের লোক বললো তাদের কারোর সাথে ঝগড়াঝাটি কিছু সেরকম ছিল না। কতদিন ধরে চেনেন আপনি? আমি 10-12 বছর ধরে দেখছি ওকে, চিনি। কিরম ছিল বা মানে ওই রাস্তা বলতে পারছি একটু। কি নাম জানেন? লালবাবু বললো। আপনার নাম কি? আপনার নাম? আমার সত্যনারায়ণ বিশ্বাস। এখানকারই বাসিন্দা? হ্যাঁ, এখানকার। কি বলবেন, এরকম একটা ঘটনা ঘটে গেল সন্ধ্যেবেলা একদম? সন্ধেবেলা 7টা নাগাদ ঘটনাটা ঘটেছে, আমরা শুনতে পেলাম। পুলিশ আধিকারিকরা সব এসছেন, আইসি, ব্যান্ডেল ইনচার্জ, চুচুড়া থানার সমস্ত আধিকারিকরা, সিপি সাহেব, ম্যাডাম সবাই এসছেন। তদন্ত চলছে, ওনারা দেখছেন কীভাবে কী হয়েছে।
পরবর্তী সময় জানা যাবে কীভাবে কী হয়েছে। এরকম সন্ধ্যেবেলা এরকম এটাই আমরা অবাক হয়ে যাচ্ছি, ভোর সন্ধ্যেবেলা আমাদের এখানটা তো খুব শান্ত এলাকা, এই ধরনের ঘটনা আমাদের এখানে ঘটেনি। এপারে ব্যান্ডেলের এপারটাতে এই অনেক মানে সব অবাক হয়ে যাচ্ছে সবাই শুনে যে এই ধরনের ঘটনা ঘটেনি। এটা আমার নাম পীযূষ ধর, দেবনন্দপুর পঞ্চায়েত প্রধান। শুনলাম যে উনি ক্যালকাটা কর্পোরেশনে নাকি চাকরি করতেন। এমনি মানুষ কেমন ছিল, চিনতেন কি তাকে? আমি চিনতাম, কেমন মানুষ ছিল? আমার সাথে এলাকার মানুষ হিসাবে দেখা হতো, কথা বলতাম, হয়তো 6 মাস 9 মাসে দেখা হতো, এই টাইপের চিনি, আমি চিনতাম। কি মনে হচ্ছে একজন কর্পোরেশনের কর্মচারী তার উপর এমন ভাবে হামলা কি হতে পারে? কি নাম আপনার? আমার নাম পীযূষ ধর, দেবনন্দপুর পঞ্চায়েত উপপ্রধান। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।